পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রকাশ এদেশে হোক আর বিদেশে হোক, ইমানদারের কানে যদি এ খবর ঢোকে তাহলে তার অন্তরে রক্তক্ষরণ হতেই হবে। যদি রক্তক্ষরণ না হয় তাহলে তুমি ইমানদার না, তুমি টাটকা মুনাফিক। মোল্লার ফতুয়াতে মুনাফিক বানানো দরকার নাই, জাতীয় কবির জাতীয় ফতুয়াতেই তুমি মুনাফিক। তোমাদের জাতীয় কবি তো বলে দিয়েছেন, নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রাসূলের দুশমন। মুহতারাম হাজরিন, পয়গম্বরের ব্যঙ্গচিত্র আল্লাহ পাকের মনোনীত দিনদারকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এরপরে যদি কারো অন্তরে রক্তক্ষরণ না হয়, তার ভিতরে যদি প্রতিশোধের আগুন না জ্বলে, সে ইমানদার হতে পারে না, টাটকা মুনাফিক। আমরা যখন এদেশের তৌহিদিবাদী মুসলমান ফ্রান্সে যখন রাষ্ট্রীয়ভাবে আমার পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রকাশ করা হলো, ইমানদার তাদের ইমানের তাকিদে যখন রাজপথে নেমে আসলো, আমার দেশের কিছু টাটকা নব্য মুনাফিকদের মুখ থেকে কিছু বক্তব্য আমরা শুনতে পাই। তারা কি বলে? মোল্লারা এমনি চিল্লায়, মোল্লারা এমনি নাচাপেচা করে। এই দেশে তো কিছু হয় নাই, হয়েছে হলো বিদেশে। মুসলমান তো কেউ কিছু করে নাই, খ্রিস্টানেরা করেছে, এমনি চিল্লায়। আমি ওই সমস্ত টাটকা মুনাফিকদেরকে বলতে চাই, ভালো করে শুনে রাখ, ভালো করে শুনে রাখ। মোল্লা কেন চিল্লায়? তুই কেন চিল্লানি দিতে পারিস না মুসলমান হওয়ার পরেও? ভালো করে শুনে রাখ। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনাদের দিন দুপুরে একদম সবসময় সবচেয়ে বেশি বিজি আওয়ার যখন, সেই মুহূর্তে আপনাদের হাটহাজারির চৌরাস্তার মোড়ের ওইখানে একটা ছেলে একটা সিরিয়াস আকাম করে ফেললো, এটা খারাপ কাজ করে ফেললো। যতগুলি লোক সেখানে ছিল সবাই তার প্রতি সিরিয়াস ক্ষিপ্ত। এক পর্যায়ে ওকে রাস্তার মধ্যে একদম শোয়া দিল। শোয়া দেওয়ার পরে একজন গিয়ে বক্সিং মারে, ও নড়েও না, আওয়াজও করে না। আর একজন গিয়া লাথি মারে, ও নড়েও না, আওয়াজও করে না। আর একজন ব্লেড দিয়ে ওর পেটটা কেটে ফেলে দিয়েছে, ব্লাড বের হয়ে আসছে, ও নড়েও না, আওয়াজও করে না। আর একজন রড নিয়ে সজোরে আঘাত করে ওর পাটাকে ভেঙে দিল, টুকরো টুকরো হয়ে গেল, ও নড়েও না, আওয়াজও করে না। তাহলে বুঝবেন যে এই ছেলেটা এখন পুরা সুস্থ। আরে আওয়াজ করেন না কেন? এই ছেলেটা পুরা সুস্থ। কি হয়েছে কথা বলেন? আরে এত আগে মেরে ফেলেন কেন? মারার আগে আর একটা হতে পারে, হয়তো মারা গেছে, না হয় ওর টোটাল বডিটা প্যারালাইসিস হয়ে অনুভূতিহীন হয়ে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই দুইটার একটা অবশ্যই হয়েছে, হয়তো মারাই গেছে, নয়তো ওর পুরা শরীরে প্যারালাইসিস হয়ে পুরা শরীরটাই অনুভূতিহীন হয়ে গেছে। নাইলে ধাক্কা দিলে তো নড়বেই, আওয়াজ করবেই। ও যদি সুস্থ থাকে, ধাক্কা দিলে নড়বেই, আওয়াজ করবেই, চিল্লানি দিবেই। সেই ধাক্কা পাবলিক দিলেও চিল্লানি দিবে, র্যাবের প্রধান ধাক্কা দিলেও চিল্লানি দিবে, সেনা প্রধান যদি আঘাত করে, ও যদি সুস্থ থাকে, চিল্লানি দিবেই। মনে রাখতে হবে, আমার পয়গম্বর তার ব্যঙ্গচিত্রের কথা পৃথিবীর যে কোনো মুসলমানের কানে ঢুকবে যদি তাদের ঈমান সুস্থ থাকে। পয়গম্বরের বেইজ্জতির কথা শুনলে মুসলমান ঈমানদার তো চিল্লানি দিবেই, রাজপথে যাবেই, দূতাবাস ঘেরাও করবেই করবেই করবে। সম্মানিত হাজিরিন, ঠান্ডা মাথায় ভালো করে কথাগুলি বুঝবেন। যার ঈমান সুস্থ আছে, ঈমান এখনো মরে নাই, যার ঈমান এখনো প্যারালাইসিসে আক্রান্ত হয় নাই, এমন কোন ঈমানদারের সামনে তাদের প্রাণাধিক প্রিয় রাসূলের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করলে সে কখনো চুপ থাকতে পারে না, পারে না, পারে না। যে চুপ থাকে তার ঈমান সুস্থ থাকতে পারে না। আমরা চিল্লানি দেই কেন? আমাদের এখনো ঈমানি অনুভূতি আছে, তাই চিল্লানি দিই। তুই চিল্লানি দিতে পারস না কেন? হয়তো তোর ঈমান মরছে, জানাজা করা দরকার, না হয় তোর ঈমানের প্যারালাইসিস লাগছে তোর ঈমানে। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, ভালো করে মনে রাখেন, প্যারালাইসিস ওয়ালা মানুষটা যত বড় ডিগ্রির অধিকারী হোক না কেন, ওকে কোন কোন দায়িত্বে, কোন কোন বিভাগের প্রধানের দায়িত্ব দেওয়া যায়? আমার কথা বুঝেন নাই? বুঝেন? তাহলে আপনারা বলেন,
প্যারালাইসিস ধরছে, লোকটা সবচাইতে বড় শিক্ষিত, সবচাইতে উন্নত বডি ফিটনেসের অধিকারী, কিন্তু প্যারালাইসিস হয়েছে। ওকে কোন বিভাগের প্রধান বানানো যাবে? কোন বিভাগই প্রধান বানানো যাবে না। সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, গেট ম্যান, তাও চলবে না। কেন? যার অনুভূতি নাই ওকে সেকেন্ড ম্যান, থার্ড ম্যান কেন গেটম্যানও বানানো যায় না। যদি কোনো মানুষের অনুভূতি নষ্ট হয়, তাকে যদি কোনো দায়িত্বের ফার্স্ট ম্যান, সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, গেটম্যানও বানানো যায় না যায়, মুসলমানদের দেশে যাদের ইমানি অনুভূতি নষ্ট হয়ে গেছে তাদেরকেও এ জাতীয় কোনো দায়িত্ব দেওয়া যায় না। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। যদি প্যারালাইসিস বলে একটা লোকটাকে, একজন লোককে সিকিউরিটির গার্ডের দায়িত্ব দিয়ে দেন, তাহলে ওই এরিয়া কি পরিমাণে সংরক্ষিত থাকবে? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন, কি পরিমাণে সংরক্ষিত থাকবে? যাদের ইমানে প্যারালাইসিস লাগছে তাদেরকে যদি মুসলিম দেশে কোনো দায়িত্ব দেওয়া হয়, সে দেশের ইমান ওই পরিমাণে নিরাপদে থাকবে, সে দেশের ইসলাম ওই পরিমাণে নিরাপদে থাকবে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে। মূল কথাটা আর একবার বলে দেই, পরপারের মুক্তির জন্য ঈমান অবশ্য দরকার। ঈমান ছাড়া পরপারের মুক্তির কোনো ব্যবস্থা, একটু জোরে বলেন। ঈমান কমপ্লিট হতে চাইলে কোরআনের কিছু মানলে আর কিছু না মানলেই হবে, কিছু বিশ্বাস করলে আর কিছু অবিশ্বাস করলেই হবে। কথা বলেন, কথা বলেন। টোটালটা যা আছে এর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহ পাকে কথাগুলি বুঝে আমাদের ঈমানকে পিওর করে আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাতের আল্লাহ পাক উপযুক্ত করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।